সরকারের থাইকেই দল গঠন করে হাসিনা সরকারের মতন ওই বোর জালিয়াতি করবো। ছাত্র চাইলে সবে সম্ভব। ইমোশনাল দিয়ে রাজনীতি হবে না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন এটা কখনো জনগণের বক্তব্য না। এই 16 বছরের নিপীড়ন থেকে তাদেরকে রক্ষা করলো কারা? বাংলাদেশ ছাত্র সমাজ, ছাত্র জনতা চাইলে অবশ্যই ছাত্ররা রাজনীতিতে থাকবে। তরুণদের নেতৃত্বে একটি দল দেখতে তাদের কোনো স্বার্থের কারণে তারা বলছে। ছাত্ররা অবশ্যই রাজনীতি করতে পারবে, কিন্তু সরকারের থাইকা না। সরকারের তারা বাইরে হয়ে আয়া পরে ওরা রাজনৈতিক দল গঠন করুক। এদেশের জনগণ যদি মনে করে যে না এদেশের ছাত্র জনতা ভালো কাজ করছে, তাদেরকে ভোট দিবে, এতে তো কোনো সমস্যা নাই। ওরা দল গঠন করতেই পারে, দল গঠন করার মধ্যে কোনো দ্বিমত নাই। এদেশের সব দলই চায় যে যত দল আছে গঠন করুক। যদি নতুন দল আইসা এদেশের জনগণের মন জয় করতে পারে, তারা সরকার গঠন করবে, এতে জনগণ অত সাধুবাদ জানাতে হইব। কিন্তু সরকার থেকে বাইর হইয়া তাদেরকে দল গঠন করতে হবে। সরকারের থাইকেই দল গঠন করে, তাহলে আওয়ামী লীগ সরকারের মতন, হাসিনা সরকারের মতন ওই বোর জালিয়াতি করবো, মানে বোর ছাড়াই ওরা সরকার গঠন করবো, এটা তো এই দেশের জনগণ মাইনে নিব না। ছাত্রদের কারণেই কিন্তু আজকে হাসিনা গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু বাধ্য হয়েছে পালিয়ে যেতে। তাদেরকে ছোট করে দেখার মতন কিছুই নেই। ইয়াং জেনারেশন যারা আছে তাদের সাথে মুরব্বী থাকতে হবে, যারা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, অভিজ্ঞ লোক, এই ধরনের লোক থাকা দরকার। ইমোশনাল দিয়ে রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে হলে অভিজ্ঞ লোকের দরকার আছে। অযথাই মির্জা ফখরুল যেটা বলছে সেটা আমরা মনে করি না, কারণ উনি নিজের থেকে কিছু বললে তার হবে না, ঠিক না? আমরা সাধারণ মানুষ মনে করি যে ছাত্ররা চাইলে সবে সম্ভব। ছাত্ররা পারে না এমন কোনো জিনিস নেই। ছাত্ররা সব কিছুই করছে, ছাত্ররা চাইলে সবে করতে পারে, সবে সম্ভব। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন সেটা তার নিজের বক্তব্য এবং দলের বক্তব্য হইতে পারে, এটা কখনো জনগণের বক্তব্য না। আমরা জনগণের কাছে গিয়েছি, আমরা তৃণমূলের পর্যন্ত পৌঁছাইছি। আমাদের কাছে মনে হয়েছে যে জনগণ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অধীর অপেক্ষায় আছে। তারা ছাত্রদের নেতৃত্বে একটা দল চাচ্ছে আর কি। আমরা সেভাবেই আগাচ্ছি। যারা এই কথা বলছেন যে ছাত্ররা কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক সংগঠন নতুনভাবে এই বাংলাদেশে তৈরি করতে পারবে না, তাদের প্রতি আমার ধিক্কার। আমি বলবো যে তারা এই কথা বলছে, সেটা হতে পারে যে তাদের কোনো স্বার্থের কারণে তারা বলছে, কিংবা তারা এটা চায় না যে বাংলাদেশ নতুন করে এক তারুণ্যের বাংলাদেশ হোক, এক বৈষম্যহীন বাংলাদেশ হোক। তো আমেরিকাতে যদি একজন প্রেসিডেন্ট ক্ষমতা থাকা অবস্থা তাদের দেশে যে সাধারণ সংসদীয় নির্বাচন বা যে প্রেসিডেন্ট নির্বাচন সেটা অনুষ্ঠিত করতে পারে বা আয়োজন করতে পারে, তখন যদি কোনো প্রবলেম না হয়, তাহলে আমাদের ভাই, আমাদের শিক্ষার্থী ভাই যে দুজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আছে, তারা ওখানে থাকা অবস্থায় নির্বাচন হলে কিসের অসুবিধা? আমরা বাংলাদেশের মানুষ বা যদি মনে করে যে বর্তমান তরুণদের নেতৃত্বে আসলে একটা সুন্দর বাংলাদেশ বা একটা সংস্কারের বাংলাদেশ দরকার, তাহলে বাংলাদেশের জনগণ যদি চায়, বাংলাদেশ ছাত্র সমাজ, ছাত্র জনতা চাইলে অবশ্যই ছাত্ররা রাজনীতিতে থাকবে। আচ্ছা, আপনি দেখেন স্বাধীনতার 53 বছরে এই আওয়ামী লীগ বিএনপি দুটি দল এই দেশ শাসন করেছে, কি পরিবর্তন করতে পেরেছে সেটা এই দেশের মানুষ দেখেছে। তো সেই জায়গা থেকে এখন আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের যে 3 জন উপদেষ্টা সরকারে আছেন, তাদের সাথে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনে তাদের সাথে আমাদের মিনিমাম সম্পর্ক নেই। তারা যদি রাজনীতি করতে চায়, তারা তাদের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা সরকার থেকে বের হয়ে এসেই রাজনীতি করবেন।